হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স বাই দিয়ে রয়েছে এ প্লাস বি এক্স ডিএক্স। তো আমরা কি করব, এখানে একটা 1/b নিয়ে আসছি, এখানটা একটা 1/b এনেছি বলে ওপরে একটা b মাল্টিপ্লাই হবে, এখানটা হচ্ছে a প্লাস বি এক্স ডিএক্স। তাহলে কত হচ্ছে, এখানটা ছিল বি এক্স, আমরা করলাম a প্লাস বি এক্স মাইনাস এ করে দিলাম। এতে সুবিধা কি হবে দেখো, 1/b যেরকম ছিল সেরকম রইল। আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে লিখছি, a প্লাস বি এক্স বাই এ প্লাস বি এক্স ডিএক্স রাখলাম, মাইনাস দিয়ে a বাই ডিএক্স এ ডিএক্স বাই এ প্লাস বি এক্স করলাম। জায়গাটা বুঝতে পারলে, একবার এটা বাই এটা করেছি আর একবার এ বাই এ প্লাস বি এক্স করেছি, ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে দিয়েছি। এই পার্টটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হবে 1/b ইন্টিগ্রেশন অফ ডিএক্স। নেক্সট আমরা কি করব, a প্লাস বি এক্স ইকাল টু জেড ধরে নিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে b dx ইকাল টু dz, তাহলে হয়ে যাবে dx ইকাল টু dz বাই b, তাহলে এখানটা হয়ে যাচ্ছে dz বাই b, তলাটা হচ্ছে z। তাহলে ইন্টিগ্রেশন অফ dx কত হবে, এটা হয়ে যাবে x, মাঝখানটা বসবে মাইনাস, আচ্ছা এখান থেকে 1/b টাকে বাইরে বার করে নেওয়া যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে a বাই b, dx বাই dz বাই z পড়ে থাকছে, dz বাই z পড়ে থাকছে, তাহলে এটা হয়ে যাবে লগ মড অফ z, লগ মড অফ z প্লাস দিয়ে হচ্ছে c। 1/b টাকে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে x বাই b মাইনাস a বাই b স্কোয়ার লগ মড অফ z প্লাস হচ্ছে c। জেডের জায়গায় কত বসাবো, a প্লাস বি এক্স বসিয়ে দেবো, তাহলে এখানটা হচ্ছে x বাই b মাইনাস a বাই b স্কোয়ার লগ মড অফ জেডের জায়গায় বসে যাবে a প্লাস বি এক্স প্লাস হচ্ছে c। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর, এটাকে আমরা z ধরে নিচ্ছি, তাহলে কিউ এক্স প্লাস আর ইকাল টু হয়ে যাবে জেড কিউব, বোথ সাইড ডেরিভেটিভ করলে হয়ে যাবে কিউ ডি এক্স ইকাল টু হচ্ছে 3z স্কোয়ার ডিজেড, তাহলে ডিএক্স ইকাল টু কত হবে 3/q জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা আমি এখান থেকে এক্সটাকে বার করে নিচ্ছি, তাহলে কত হবে, এখানটা ছিল কিউ এক্স প্লাস আর ইকাল টু হয়ে যাচ্ছে জেড কিউব, তাহলে কিউ এক্স ইকাল টু হয়ে যাচ্ছে জেড কিউব মাইনাস আর, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে জেড কিউব মাইনাস আর বাই কিউ। তাহলে এখানে পি ছিল, পিটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরে বার করে দিলাম, ওপরটায় বসছে এক্স এর জায়গায় জেড কিউব মাইনাস আর বাই কিউ, ডিএক্স এর জায়গায় কত বসছে 3/q জেড স্কোয়ার ডিজেড, নিচটাই হচ্ছে জেড। তাহলে দেখো তিনটা কনস্ট্যান্ট, তিনকে ইন্টিগ্রেশনে বাইরে বার করছি, তলায় রয়েছে কিউ স্কোয়ার, এটাকেও বাইরে বার করছি, তাহলে কত হবে জেড কিউব মাইনাস আর, এখানটা হচ্ছে জেড স্কোয়ার ডিজেড বাই দিয়ে রয়েছে জেড, একটা জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 3p/q স্কোয়ার, জেডটাকে আমরা জেড কিউবের সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে এখানটা জেড টু দি পাওয়ার 4 মাইনাস আর জেড হয়ে যাবে ডিজেড। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করব, আমরা সেপারেট না করে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5/5, এখানটা হয়ে যাবে আর জেড স্কোয়ার বাই 2 প্লাস দিয়ে বসবে সি, এটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 3q/p স্কোয়ার, সরি 3p/q স্কোয়ার, এখানে একটা 5 ছিল, জেড টু দি পাওয়ার 5 রয়েছে, তো জেডের জায়গায় কত বসবে, জেডের জায়গায় বসবে কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর, এটাকে লেখা যেতে পারে কিউ এক্স প্লাস আর পাওয়ার হচ্ছে 1/3, তাহলে এখানটা লিখবো কিউ এক্স প্লাস আর পাওয়ার হচ্ছে 1/3, এখানটা 5 ছিল বলে লিখছি 5/3, আবার 3p/q স্কোয়ারটা r/2 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে একটা আর বসছে, এখানটা একটা 2 বসছে, জেড স্কোয়ারের জায়গায় কত লিখবো
কিউ এক্স প্লাস আর পাওয়ারে হচ্ছে 1/3, যেহেতু স্কোয়ার ছিল তাই এখানটা 2 করে দিলাম, প্লাস দিয়ে একটা সি বসবে। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া হচ্ছে, তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো। কিরকম ভাবে সাজাবো? এখানটা লিখছি x⁻6 - 1 + 1 বাই হচ্ছে x-1 dx। নেক্সট আমরা কি করবো? এটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে কত হবে? x⁻6 - 1 বাই হচ্ছে x-1 dx প্লাস দিয়ে হচ্ছে 1 বাই x-1 dx। x⁻6 - 1 বাই x-1 dx, আবার 1 বাই x-1 dx। এটাকে আমরা ডিভাইড করবো যেরকম ভাবে অ্যালজেব্রা ডিভিশন করে, মানে x⁻6 - 1 কে ডিভাইড করতে হবে x-1 দিয়ে। আমরা এখানে ডিভাইডটা করলাম না, আমরা ডাইরেক্ট আনসারটা বসাচ্ছি। কত পাওয়া যায় বলো তো? ডিভাইড করলে পাওয়া যাবে x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1, এটা পাওয়া যাবে। আর আমরা এখানে x-1 কে z ধরে নিচ্ছি, তাহলে কত হবে? dx = হয়ে যাচ্ছে dz। তাহলে এখানটা লিখবো dz, এখানটা হয়ে যাচ্ছে z। ইন্টিগ্রেশন করলে কত হবে? x⁻6/6 প্লাস x⁵/5 প্লাস x⁴/4 প্লাস x³ 3 প্লাস x²/2 প্লাস হচ্ছে x প্লাস দিয়ে হচ্ছে লগ মড অফ z। তো আমরা z এর জায়গায় ডাইরেক্ট ভ্যালু বসিয়েছি, তাহলে হয়ে যাবে x-1 প্লাস c। এটাই আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া হচ্ছে, তো আমরা কি করব দেখো, √(x = z) ধরে নিচ্ছি, তাহলে x = কত হবে? z² হয়ে যাবে। ডেরিভেটিভ করলে কত হবে? dx = হয়ে যাচ্ছে 2z dz। তো dx এর জায়গায় লিখে দেবো 2z dz, এখানটা হয়ে যাচ্ছে z² প্লাস হচ্ছে z, মানে x এর জায়গায় লিখেছি z² আর রুট x এর জায়গায় লিখেছি z। z² এখানটা হচ্ছে z, নিচটা থেকে জেডটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে কত? z+1 dz। জেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? 2, 2টা তো কনস্ট্যান্ট, তাহলে dz/z+1। তো নেক্সট স্টেপে আমরা কি করব? z+1 = আমরা u ধরে নিচ্ছি, তাহলে dz = হয়ে যাবে du। তাহলে এখানটা বসছে du, এখানটা হয়ে যাচ্ছে u, তাহলে বসবে 2 log mod of u প্লাস দিয়ে বসবে c। নেক্সট আমরা কি করব? ইউ এর জায়গায় ভ্যালু বসাবো z+1, লাস্ট আরেকটা লাইন বাকি রয়েছে, z এর জায়গায় আবার ভ্যালু বসাতে হবে, তাহলে হয়ে যাবে √x। তাহলে এখানটা হচ্ছে √x+1 প্লাস দিয়ে হচ্ছে c, তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে 2 log mod of √x+1 প্লাস c। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব দেখো, √x = আমরা z ধরে নিচ্ছি, তাহলে কত হবে? x = হচ্ছে z², বোথ সাইড ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে dx = 2z dz। dx = হয়ে যাচ্ছে 2z dz, তো dx এর জায়গায় লিখবো 2z dz, এখানটা হচ্ছে z-1। তো 2টা তো কনস্ট্যান্ট রয়েছে, এটাকে ইন্টিগ্রেশনে বাইরে রাখলাম, জেডটাকে লিখছি z-1 প্লাস 1, এটা -1 প্লাস 1 নিয়ে আসলাম। নেক্সট আমরা সেপারেট করেছি, তাহলে কত হবে? ইন্টিগ্রেশন অফ z-1 বাই z-1 dz প্লাস দিয়ে লিখছি dz/z-1। তাহলে এই অংশটা তো ক্যান্সেল করা যাবে, এই পার্টটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন অফ dz প্লাস দিয়ে কত হচ্ছে? আমরা z-1 = u ধরে নেব, তাহলে হয়ে যাচ্ছে dz = du। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন অফ du/u। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কত হবে? এখানটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে z, এখানটা পাওয়া যাচ্ছে log mod of u প্লাস দিয়ে হচ্ছে c। তাহলে আমরা z এর জায়গায় কত বসাবো? z এর জায়গায় বসাবো √x, তাহলে এখানটা হচ্ছে 2 √x log u এর জায়গায় বসাবো z-1, আবার z এর জায়গায় কত বসাবো? আবার z এর জায়গায় বসিয়ে দেবো √x।
একবার ইউ এর জায়গায় ভ্যালু বসালাম, একবার জেড এর জায়গায় ভ্যালু বসিয়েছি। এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।